আজকে আপনাদের এমন এক ঠান্ডা গা ছমছমে কাহিনীর ভেতরে নিয়ে যাব যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। চলুন সরাসরি ঢুকে পড়া যাক সেই অভিশপ্ত গেটের গল্পে। গল্পের শুরুটাই দেখুন কেমন একটা অশুভ ইঙ্গিত দিয়ে, তাই না? খানা জাংশনের কাছে একটা একদম নির্জন রেলগেট, যার নম্বর হলো 58। আর ঠিক এই জায়গাটা নিয়েই কিন্তু আজকের এই ভুতুড়ে কাহিনীটা। তো গল্পের প্রথম পর্বে আমরা পরিচিত হব সেই অভিশপ্ত জায়গাটা আর আমাদের গল্পের মূল চরিত্রটার সাথে, যার জীবনটা কিন্তু চিরদিনের মতো বদলে যেতে চলেছিল। গ্রামের লোকজন বুঝলেন দিনের বেলাতেও ওই গেটের পাশ দিয়ে যেতে ভয় পেত, কিন্তু বেচারা গেটকিপার জিত, ওর তো কোনো উপায়ই ছিল না, ডিউটি বলে কথা, ওখানেই থাকতে হতো। ওর কাছে এটা তো ছিল স্রেফ একটা চাকরি, কিন্তু কে জানতো যে এই চাকরিটাই ওর জীবন কেড়ে নেবে? ভাবতেও পারেনি বেচারা। আর এটাই বোধহয় সবচেয়ে ভয়ঙ্কর। জিত একদমই জানতো না যে ওই রাতের অন্ধকার তার জন্য কি অপেক্ষা করে আছে। ওটাই ছিল তার জীবনের শেষ রাত। আচ্ছা, এবার চলুন দেখি সেই রাতে ঠিক কী ঘটেছিল। গল্পের আসল উত্তেজনা কিন্তু এখান থেকেই বাড়তে শুরু করবে, যখন রাতের ওই নিস্তব্ধতা একটা অদ্ভুত শব্দে ভেঙে যাবে। সময়টা ছিল রাত ঠিক 12:20। শেষ মালগাড়িটা চলে যাওয়ার পর চারদিকে কেমন যেন একটা ভুতুড়ে নিস্তব্ধতা নেমে এলো। তার উপর ঘন কুয়াশায় চারপাশ ঢাকা, মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীটাই ঘুমিয়ে পড়েছে। আর ঠিক তখনই সে গভীর নিস্তব্ধতার মধ্যে জিত একটা শব্দ শুনতে পেল। খুব অদ্ভুত একটা শব্দ, খট, মানে কেউ যেন আলতো করে কিছু একটাতে টোকা দিচ্ছে। শব্দটা এবার যেন আরও স্পষ্ট হলো, খট খট। এখন মনে হচ্ছে কেউ যেন জেনে শুনেই রেল লাইনের ওপর পাথর ঠুকছে। বুঝতেই পারছেন এই শব্দটা ধীরে ধীরে জিতের মনে কৌতূহল আর ভয় দুটোই কিন্তু বাড়িয়ে দিচ্ছিল। কৌতূহলের বশে জিত ভাবল বাইরে গিয়ে একবার দেখবে, কিন্তু সে যা দেখতে চলেছিল সেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কেবিনের দরজাটা খুলে টর্চটা হাতে নিয়ে যেই না বাইরে পা রেখেছে, জিতের শরীরের সব রক্ত যেন জমে বরফ হয়ে গেল। যা সে দেখল তার নিজের চোখেও বিশ্বাস করার মতো ছিল না। একেবারে গেটের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি, পরনে তার ছেঁড়া খোঁড়া পোশাক আর হাতে ধরা একটা বহু পুরনো দিনের লণ্ঠন। ওই কুয়াশার মধ্যে আবছা মূর্তিটাকে দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো দুনিয়া থেকে উঠে এসেছে। জিত অনেক কষ্টে সাহস জুগিয়ে চিৎকার করে উঠল, কে ওখানে? কিন্তু তার চিৎকারের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই কানে এলো না। চারদিকে শুধু সেই কবরের মতো নিস্তব্ধতা। আর ঠিক যখন ওই ছায়ামূর্তিটা মুখ তুলল, জিত যা দেখল ভাবা যায় ওর কোনো মুখই নেই। মুখের জায়গায় শুধু দুটো দগদগে লাল চোখ একদম সরাসরি জিতের দিকে তাকিয়ে আছে। এবার গল্পটা তার একেবারে চরম মুহূর্তে পৌঁছেছে। ভয় আর আতঙ্কের এমন এক মুহূর্ত যেখানে জিতের মুখোমুখি হল সাক্ষাৎ মৃত্যু। হঠাৎ করে রাতের নিস্তব্ধতা চিরে একটা ট্রেনের তীক্ষ্ণ হুইসেল শোনা গেল, আর সেই মুখবিহীন ছায়ামূর্তিটা ধীরে ধীরে লাইনের উপর দিয়ে যেন জিতের দিকে ভেসে আসতে শুরু করল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জিত ভয়ে তার চোখ দুটো বন্ধ করে ফেলল। তারপর কি হলো এরপর? গল্পের শেষটা কিন্তু আরও বেশি রহস্যময় আর গা ছমছমে। যা ঘটেছিল তার প্রতিধ্বনিটা যেন আজও ওই গেটে রয়ে গেছে। হুইসেল বাজিয়ে ট্রেনটা চলে গেল। আবার সব শান্ত, নিস্তব্ধ, কুয়াশা, অন্ধকার, সব আগের মতোই। কিন্তু জিত কোথায়? পরদিন সকালে যখন জিতের খোঁজ শুরু হলো, রেল লাইনের ধারে শুধু তার আধ পোড়া টর্চটা পাওয়া গেল। জিত যেন সেই রাতের অন্ধকারে চিরকালের জন্য হারিয়ে গেল। আর এখানে জানেন, গল্পটা যেন শেষ হয়েও শেষ হয় না। লোকে বলে আজও যারা গভীর রাতে ওই 58 নম্বর গেটের পাশ দিয়ে যায়, তারা নাকি একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, খট খট খট। প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তাই না, যে সেই রাতে জিতের সাথে আসলে কি হয়েছিল? এই রহস্যটা হয়তো চিরকাল ওই গেটের অন্ধকারেই চাপা পড়ে থাকবে।